তো গাইস অনেক দিনের ইচ্ছা ছিল বাইকে করে একটু দূরে কোনো জায়গায় ঘুরবার যাবো, তো তাই আর দেরি করলাম না, ঝটপট করে রেডি হয়ে বরের সাথে বেরোয় পড়লাম হাতে একটা হেলমেট নিয়ে, কারণ হেলমেট ছাড়া তো এখন একদমই বাইরে চলাচল করা যাবে না। হ্যাঁ, এই যে আমার পিছনে লোকগুলো দেখতেছো না, আমার কয় কি যে জেনে যায় সে নেই বলে আমি ভিডিও বানাই। আচ্ছা গাইস তোমরাই কও তো, আমি ভিডিও বানাম না তো কি করুম? ভিডিও বানানোই তো আমার একটা কাজ। রাস্তায় বেরোতেই দেখি সে আগেকার দিনের মতো ডাল খোলা পুরা জাম লেগে গেছে, সেই কবে থেকে এরকম জাম দেই না। তো আজকে আবার অনেকদিন পর দেখলাম। হেলমেট পরার পর বড় কইতেছিলাম কি হেলমেট পরাই দিছো, আমি হেলমেট পরুম না, খুলে ফেলাম। বর সাথে সাথে কই 1000 টাকা ফাইন দিবি, তো যাই থাক 1000 টাকা আমার কাছে থাক, তার থেকে আমি মাথায় হেলমেট পরে একদম সেফটি ভাবে যাই। সূর্যপুর পার করে পেট্রোল পাম্পে ঢুকে যার যার গাড়িতে তেল ভরে নিল। তো তারপরে এই জায়গা থেকে সবাই হই হুল্লার করতে করতে বেরোই পড়লাম। আমরা টোটাল ছিলাম এই জায়গা 7 জন, আর কয়েকজন ছিল গাড়িতে। তো টোটাল আমরা 10 থেকে 15 জন গেছিলাম। তো যেহেতু আমরা সকাল 7টার দিকে বেরিয়েছি, তাই সবারই মোটামুটি খিদা পায়ে গেছিল, তাই পাঞ্জিপাড়া এই কালী মন্দিরটার পাশে আমরা দাঁড়াইছিলাম। এই দোকানটা থেকে যে যার মতো হালকা পাতলা টিফিন করে নিতেছিল, যেহেতু সকালে খুব একটা ভারী খাবার কেউ খাইবো না, তাই যে যার মতো হালকা পাতলা টিফিন করতেছিল। আর আমি এই জায়গা নিয়ে নিলাম ঝুড়ি ভাজা আর বুন্দি। আমি শুনছি পাঞ্জিপাড়ার এই দোকানের ঝুড়ি ভাজা আর বুন্দিটা নাকি খুব বিখ্যাত, তাই আমি এই জায়গা থেকে ঝুড়ি ভাজা আর বুন্দি খাইলাম। আমার বর আবার নিয়ে নিল 1 প্লেট পরোটা। দোকানের ভিতরে ঢুকে দেখি এই যে সিঙ্গেল মানুষ, নানা গাইস, এই যে ওনার বউ, এই যে উনি হচ্ছে জল খাইলো আর ইনি হলো যে পরোটা খাইতেছিল। পাঞ্জিপাড়া থেকে আমরা বেরোয় একদম একটানা রাস্তায় আর কোনো জায়গায় না দাঁড়িয়ে সোজা চলে আসলাম শিলিগুড়িতে। শিলিগুড়িতে ঢুকার সাথে সাথে বুঝলাম না, শিলিগুড়িতে গরমের পরিমাণটা একটু বেশি ছিল আর অনেক রোদ ছিল। আর এই গরমের নিগায় তো আমরা যাইতেছি একটা সুন্দর বেস্ট জায়গায় নিজের একদম কুল করবার নিগে। তো শিলিগুড়িতে আবার আমরা কিছুক্ষণ একটু রেস্ট করে নিছিলাম, কারণ অনেক পা ব্যথা করতেছিল। তারপর ওই জায়গা থেকে রেস্ট করার পর আবার সোজা বেরোয় বললাম। যাইতে যাইতে হঠাৎ করে চোখে পড়লো বড় একটা বজরংবলীর মূর্তি। যাই হোক, তোমরা এই জায়গাটা কেরা কেরা চিনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। গাইস এই রাস্তার মধ্যে ঢুকার পর নিজের একদম মানে শান্ত একটা ফিল আইসা বললো, এত সুন্দর ওয়েদার দেখে তো মনটা একদম গার্ডেন গার্ডেন হয়ে গেল। তো তারপরে তো আমরা ঢুকে গেলাম পাহাড়ের উপরের দিকে। সত্যি কথা বলতে পাহাড় আমি খুব ভালোবাসি। তো নেক্সট পার্ট তোমাদের সাথে আমি শেয়ার করব আসলে আমরা কোন জায়গাটায় গেছিলাম। তো